ও উচ্চারণ করতে পেরেছে, ও লিখেছে, সেটা ওর রুচি, ওর শিক্ষা। খুব বেশি মাথায় পেয়ে বসছে। আমার তো সংসার আছে, আমার দুটো ছেলে আছে। তো আজকে আমি বিশেষ ইম্পর্টেন্ট কিছু কথা তোমাদেরকে বলবো, যেগুলো না বললেই না। গাইস, আর কত সহ্য করবো? মানুষ এত বাজে বাজে কমেন্ট করে, মাঝে মধ্যে কিছু মানুষকে উত্তর না দিলে তারা মাথায় চড়ে বসে যায়। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর কেমন আছো তোমরা সবাই? বলো কেমন কাটছে দিনকাল? অবশ্য ওয়েদারটা আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে। আর পিছনে দেখো, এই যে আমার গুলুটা, ওর মানে কি বলবো, কাশি হয়ে গেছে। আর কাশিটা কেন হয়েছে সেটা আমি তোমাদেরকে বলছি। মানে এই যে আমার ছেলে এতই দুষ্টু, মানে বাইরে থেকে কোথাও এসে লুকিয়ে লুকিয়ে ফ্রিজের জল খাচ্ছে। ওর জন্য আজকে ওষুধ আনতে আমি যাব। তো এই দেখো, আমি বললাম না ও উঠে যাবে, তো বলতে বলতে ঘুম থেকে উঠে গেল। মানে ও এতটা, আর 10 মিনিট হলো ঘুমিয়েছে, আর এক্ষরে ঘুম ভেঙে গেল। এত ঘুম কম ভাই। আচ্ছা, আমাকে যদি কেউ বলতো যে তোমার কোনো কাজ নেই, করবে নেই, তুমি শুধু সারাদিন ঘুমাবে, তাহলে তো আমি সারাদিন ঘুমাতাম। আর এই যে একে ঘুমাতে বললে ও ঘুমায় না, 10 মিনিট ঘুমায়, আমার আসছে কথা দেখো, হাসি বেড়াচ্ছে। তো ঘুম ধরে না? হ্যাঁ, ওলে বাবরে, ফের লজ্জাও পেয়েছে একটু, দেখছেন? যা শেষ কথা বলতে চলেছি, যেটা ভাবছিলাম বলবো, আর না বললেই না। কিছু মানুষ খুব বেশি মাথায় পেয়ে বসছে, তো মাঝে মধ্যে কিছু কথার উত্তর দিতে হয়। দাঁড়া, তুমি যাও, ওকে আমি নামিয়ে দিই। তো যেটা বলছিলাম, যে না বললেই না। বিষয়টা হচ্ছে এরকম, যে একটা ছেলে আর কি, নাম আই থিঙ্ক রেয়াজুল না রেজাউল করিম, এরকম একটা নাম। তো ছেলেটা আমি দেখছি কয়েকদিন ধরে আমার পোস্টে এত বাজে বাজে কমেন্ট করছে, এত খারাপ কমেন্ট করছে, যেগুলো আমি মুখে উচ্চারণও করতে পারবো না। হ্যাঁ, ও উচ্চারণ করতে পেরেছে, ও লিখেছে, সেটা ওর রুচি, ওর শিক্ষা। হ্যাঁ, তো ওই জন্য লিখতে পেরেছি, কিন্তু আমি উচ্চারণ করতে পারবো না, কারণ আমার ওরকম শিক্ষাও নেই, আর আমার অতটা রুচিও নেই যে আমি ওই কথাগুলো বলতে পারি। শুধু আমি তোমাদের কাছে একটাই আমার কোয়েশ্চেন, তোমরা একটু ভালো করে আমার প্রোফাইলে গিয়ে আমার ভিডিওগুলো দেখে একটু বলিও তো, যে আমার ভিডিওতে আমি যে কন্টেন্টগুলো দিই, সেগুলো কি কোনো খারাপ কন্টেন্ট, মানে কোনো খারাপ কিছু কি আছে আমার ভিডিওতে, যে মানুষ অতটা খারাপ কমেন্ট করতে পারে? আমি তো যাই সারাদিন কি করি আমার বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে, এগুলোই আমার কন্টেন্ট, এগুলো নিয়ে আমি ভিডিও করি। তো এটাতেও মানুষ খারাপ, মানে এটাতেও মানুষ খারাপ কিছু মানে খুঁজে বার করছে। আমি এটাই বুঝতে পারি না, তাদের মানসিকতা কিরকম, কিরকম শিক্ষা, তারা কিরকম শিক্ষা পেয়েছে বলে এতটা বাজে কমেন্ট করতে পারছে। মানুষ পৃথিবীতে সবাই তো কিছু না কিছু করে খাচ্ছে, বলো। তো আমারও তো সংসার আছে, আমার দুটো ছেলে আছে, ওদেরকে আমাকে মানুষ করতে হবে, পড়াশোনা করাতে হবে। আমরা তো মেয়ে, মধ্যবিত্ত, আমরা তো আমাদের তো অন্য কিছু করার নেই। তো আমরা ভেবেছি সোশ্যাল মিডিয়ায় কাজ করে যদি একটু নিজের পায়ে দাঁড়ানো যায়। হ্যাঁ, তো এটা তো কি মানুষের সহ্য হচ্ছে না? যাই হোক, তোমরা যারা আমাকে ভালোবাসো, যারা ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট করছো, তাদের প্রতি আমি একদমই কৃতজ্ঞ। তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করে যেও, আর একটু প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও, যেন ওই জানোয়ারটার কাছে ভিডিওটা গিয়ে পৌঁছায়, আরও যেন বুঝতে পারে, ও যেন ভালো করে বুঝতে পারে যে আমার কন্টেন্টে কোনো খারাপ কিছু নেই। আমি কাউকে মিন করে কোনোদিন কিছু বলি না, আর কাউকে খারাপ কিছু দেখাইও না যে সে এরকম বাজে কমেন্ট করবে। তোমরা যারা সাপোর্ট করো, এভাবে সাপোর্ট করে যেও, তোমাদের সাপোর্ট ছাড়া তো এগোতে পারবো না, তাই না? তো যাই হোক, এটুকুই বলার ছিল। আরো কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে আমার মাথায় আসছে না, আর আমি ভাবছি বেশি কিছু বলবো না। ওর রুচিও বলেছে, আমি শুধু এটুকুই বলার ছিল, এটুকু আমি বললাম। তো সবাই খুব ভালো থেকো, আর দয়া করে একটু ভিডিওটা শেয়ার করে দিও, যেন ওর কাছে ভিডিওটা পৌঁছায়, ও যেন বুঝতে পারে যে আমি ও যে গালিগুলো দিয়েছে, সেগুলো আমি চাইলেই এখানে উচ্চারণ করতে পারতাম, কিংবা স্ক্রিনশট দিয়ে দিতে পারতাম। তোমরা যদি কেউ দেখতে চাও, তাহলে আমি কমেন্ট বক্সে স্ক্রিনশটটা দিয়ে দেবো যে কি বাজে কমেন্টটা করেছিল। আর সবাই খুব ভালো থেকো, সুখে থেকো, সুস্থ